তিনটি সংকেত যদি তোমার ইউটিউব চ্যানেলের ভিতরে এসে থাকে তাহলে 100% তোমার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে বা তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবে। আমার দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই দুইটা ইউটিউব চ্যানেলে এই তিনটা সংকেত পাওয়ার পরেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে শুরু করে বা আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারি। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যদি এই তিনটা সংকেত আপনি পেয়ে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিউজ আনতে পারবেন। এমনকি আপনাদের ওই সকল চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অনেক ক্রিয়েটর রয়েছে এই সকল সংকেত পাওয়ার পরেও তারা কিন্তু ইউটিউবে সফল হতে পারেনি বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারেনি। এজন্যই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যখন আপনি এই সংকেত পেয়ে যাবেন আপনাদের কয়েকটা কাজ করতে হবে। যখন আপনি এই সকল কাজগুলো করতে পারবেন তখনই কিন্তু 100% আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। এমনকি ওই সকল চ্যানেলের মাধ্যমে ইনকামও করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন, একটা নতুন চ্যানেলে এই প্রথম সংকেতটা যদি পেয়ে থাকেন তাহলে 100% আপনার চ্যানেল গ্রো করবে বা সেই সকল চ্যানেলের মাধ্যমে ভিউজ আনতে পারবেন। তো প্রথম যে সংকেতটা রয়েছে সেটা হচ্ছে পরপর ভিডিও ভাইরাল হওয়া, মানে একসাথে 3-এর অধিক ভিডিও ভাইরাল হওয়া। দেখা যাচ্ছে পরপর 3টা ভিডিও আপলোড করেছেন, 3টা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে 10টা ভিউজ হয়ে থাকে, 20টা ভিউজ হয়ে থাকে, 30টা ভিউজ হয়ে থাকে। এর ভিতর থেকে হঠাৎ করে আপনি ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওতে 10,000 ভিউজ চলে এসেছে, 50,000 ভিউজ চলে এসেছে, 20,000 ভিউজ চলে এসেছে। পরবর্তী ভিডিওটা আপলোড করেছেন, সেই ভিডিওতে 10,000 ভিউজ চলে এসেছে, 5,000 ভিউজ চলে এসেছে। পরবর্তী ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে মোটামুটি 10,000 ভিউজ চলে এসেছে। এইরকম ভাবে যখন পরপর 3টা ভিডিও ভাইরাল করতে পারবেন বা এই সংকেতটা আপনি পাবেন, তখনই মনে করবেন যে 100% আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে বা আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখুন, আমার এই চ্যানেলে একটা সময় দেখা যায় 100 ভিউজ আসতো, 50 ভিউজ আসতো, 200 ভিউজ আসতো। হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলে পরপর 3টা ভিডিও ভাইরাল হয় এবং তারপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 500, 600, 1000 এরকম করে ভিউজ আসতে শুরু করে। এজন্যই বলছি এই প্রথম সংকেত যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে দেখতে পাবেন যে 100% আপনাদের ওই সকল চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। অনেকে কি করে থাকে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আর ভিডিও আপলোড করে না বা রেগুলারিটি মেইনটেইন করে না, তখনই কিন্তু আস্তে আস্তে তার চ্যানেলগুলো কিন্তু ফ্রিজ হয়ে যায়। কারণ যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখনই ইউটিউব ধরে নেয় যে ওই সকল ভিডিওর ভিতরে এমন কিছু রয়েছে যেগুলো অডিয়েন্সের প্রয়োজন রয়েছে এবং ওই সকল অডিয়েন্সের কাছে পরবর্তী ভিডিওটা পাঠানোর জন্য অবশ্যই ভালো টপিক কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনার ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা পরবর্তী অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন বা পরবর্তী অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে। এজন্য অবশ্যই রেগুলারিটি মেইনটেইন করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। দ্বিতীয় যে সংকেতটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থেকে থাকে তাহলে 100% আপনাদের ওই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন বা ওই সকল চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। যাদের অ্যাক্টিভ অডিয়েন্স নেই তারা কিন্তু ইউটিউবে কখনো সফল হতে পারে না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারে না। ইউটিউবে যত ক্রিয়েটর সফল হয়ে গেছে সবারই কিন্তু একটা অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে। এইরকম ভাবে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি করতে হবে। যখনই অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি করতে পারবেন তখনই ধরে নিবেন যে 100% আপনার ইউটিউব চ্যানেলগুলো গ্রো করে যাবে বা আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাইরাল হতে পারবেন। এখন সেই অ্যাক্টিভ অডিয়েন্সকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ অডিয়েন্স হচ্ছে ভিডিও আপলোড করার প্রথম 1 ঘন্টায় যারা আপনার ভিডিও দেখে থাকে তারাই হচ্ছে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স। অনেকে রয়েছে কি করে, আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করেছেন, কি ভিডিও আপলোড করেছেন এগুলো দেখবে না। তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। এরকম ভাবে যখন আপনার ভিডিওতে আপনি অ্যাক্টিভ অডিয়েন্স আনতে পারবেন তখনই আপনার চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। কারণ ভিডিও আপলোড করার প্রথম 1 থেকে 2 ঘন্টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমের ভিতরে যদি ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারেন সেই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভিউজ আসতেই থাকে। সেই সকল ভিডিওগুলো কিন্তু ফ্রিজ হয় না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন প্রথমত চেক করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স আছে কিনা। এজন্য ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনার ভিডিওতে কত লাইক আসছে প্রথম 1 থেকে 2 ঘন্টায়, কত মানুষ আপনার ভিডিওটা দেখছে, কত মানুষ কমেন্ট করছে। এই সকল বিষয়গুলো চেক করে আপনি দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স আছে কিনা। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট আপলোড করতে হবে। যখন আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন তখনই কিন্তু আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হবে বা আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি করতে পারবেন। এবারে 3 নম্বর যে সংকেতটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা পেয়ে গেছে তারা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আনতে পারছে বা প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে। সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ধরতে পারা। যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা কিন্তু ট্রেন্ডিং টপিক খুঁজে পায় না বা ধরতে পারে না। এই কারণে দেখা যায় যে কোনো টপিকে ভিডিও আপলোড করে ফেলে, তাদের ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু যারা ভাইরাল ক্রিয়েটর অলরেডি সফল হয়ে গেছে তারা কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ডিং বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকে। আমার টপিকে কোন বিষয়টা ট্রেন্ডিং রয়েছে, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, হতে পারে গেমিং, হতে পারে ফানি, হতে পারে ব্লগ, ওই বিষয়ের উপর ট্রেন্ডিং টপিকে কন্টেন্ট তৈরি করতে হবে। যারা নিউজ টপিক কন্টেন্ট তৈরি করে থাকে তাদের কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ডিং টপিক রয়েছে। সেই সকল বিষয়ে ভিডিও তৈরি করলে কিন্তু দেখা যায় 1 থেকে 2 দিনে কিন্তু 1 লাখ, 2 লাখ বা 1 মিলিয়ন ভিউজ চলে আসে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে অথবা ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই আপনাদের ট্রেন্ডিং টপিক ধরা শিখতে হবে। যখনই ধরতে পারবেন তখনই 100% আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন বা আপনাদের চ্যানেলে ভিউজ আনতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে ইউটিউব সম্পর্কে ধারণা থাকতে হবে বা জানতে হবে বা শিখতে হবে।
এই ক্ষেত্রে 100% আপনি ট্রেন্ডিং টপিক ধরতে পারবেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, দেখা যায় সবেমাত্র ইউটিউবিং শুরু করেছেন, কয়েক মাস ইউটিউবিং করার পরেই কিন্তু আপনি ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারবেন বা ট্রেন্ডিং বিষয়গুলো ধরতে পারবেন। আর তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন বা আপনাদের চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে কোন ৩টি সংকেত পেলে 100% আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন বা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।